আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মেজর ডালিম স্যারকে নিয়ে ইলিয়াস ভাইয়ের ইউটিউব চ্যানেলের প্রায় ৮ লক্ষ মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক সেই লাইভের কিছু চুম্বক অংশ। তার মধ্যে প্রথমে হচ্ছে বিবিসি বাংলার হেড বলেন ১৯৭১ সালের যুদ্ধে মারা যায় ৩ লক্ষ মানুষ, কিন্তু শেখ মুজিব বিবিসির সাংবাদিককে জানায় ৩ মিলিয়ন মানুষ মারা যায়। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের ৩ মিলিয়ন কিংবা ৩ লক্ষ নয়, আমাদের বাংলাদেশের ৩ জন মানুষ শহীদ হোক, এটাও আমরা চাই না। তারপরে আসে আমরা জানি ৩ লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছে ৭১-এর যুদ্ধে, কিন্তু মেজর ডালিম বলেন আমরা মাত্র ২ জন নারীকে পেয়েছি এমন বিপর্যস্ত। ৭১-এর শেখ মুজিব তার নিজের পরিবারকে পাকিস্তানের জিম্মায় রেখে এবং নিজে পাকিস্তানি আর্মির কাছে নিজেকে সেফ রাখে, এবং জিয়াউর রহমান প্রথমে স্বাধীনতার ঘোষণা দেন তিনি তার নিজের নামে, পরে ভারতের সাফে বক্তব্য পরিবর্তন করে বলেন আমি মুজিবের ঘোষণাপত্র পাঠ করেছি। মেজর ডালিম সহ সবাই যখন ভারতের যুদ্ধের জন্য যায়, তখনই সবাই বুঝতে পারে বাংলাদেশকে করদ রাজ্য এবং পরবর্তীতে অঙ্গরাজ্য করার লক্ষ্যে ইন্দো পাকিস্তান যুদ্ধের আয়োজন করে, এবং পরবর্তীতে আসে বুদ্ধিজীবী দিবস। ১৪ ডিসেম্বরে মূলত হত্যাযজ্ঞ চালায় ভারত। প্রিয় দর্শক, এটা বুঝতে হলে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। তৎকালীন পাকিস্তানের আপত্তি এবং বহির্বিশ্বের চাপে ভারত তাদের নিজেদের সেনাবাহিনী প্রত্যাহার করে বাংলাদেশ থেকে, মুজিবের অনুরোধে নয়। কিন্তু তাদের এই অবৈধ হস্তক্ষেপে কেউ যাতে বাধা দিতে না পারে, তাই রক্ষী বাহিনী গঠন করা হয় ভারতীয় বাহিনীর শূন্যতা পূরণ করার জন্য। ৭৫-এর ১৫ই আগস্টে মুজিব পরিবারকে হত্যার পরে সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিলের জন্য বেরিয়ে আসে এবং সবাই মিষ্টি বিতরণ করে। এবং মেজর ডালিম আরো বলেন শেখ হাসিনা এবং শেখ মুজিবের তুলনা করলে বাংলাদেশের জন্য শেখ হাসিনা সবচেয়ে বড় স্বৈরাচার ছিল। তার বাবা বীজ বপন করে গিয়েছে এবং সে ভারতের সহযোগিতায় তা বাস্তবায়ন করেছে। শেখ মুজিব যখন ইন্দিরা গান্ধীর কথা মতো পাকিস্তান থেকে বাংলাদেশে না এসে লন্ডন হয়ে এবং ভারতের দিল্লি হয়ে বাংলাদেশে আসেন, তখনও শেখ মুজিব জানতো না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং শেখ মুজিব বিবিসির সাংবাদিককে আশঙ্কা জানায় কোথায় নিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করে দেশ কি আসলেই স্বাধীন হয়েছে। পরে শেখ মুজিব দেশে ফিরে তাজউদ্দিন আহমেদকে বলে তাজউদ্দিন তুমি সরে যাও, আজ থেকে আমিই সরকারের প্রধান। এবং মেজর ডালিম স্যার আরো বলেন পৃথিবীর কোথাও কোনো দেশে তাদের জাতির পিতা নেই, কিন্তু আমাদের দেশে থাকতে হবে কেন? তিনি বলেন আমি একজন মুসলিম হিসাবে কাউকে জাতির পিতা কিংবা জাতির মাতা কিংবা জাতির ভাতিজা এগুলো আমি মানি না। এবং তিনি বলেন এই পৃথিবীর মানব সভ্যতার পিতা হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম। এবং ভিডিওর লাস্টে ইলিয়াস ভাই যখন মেজর ডালিম স্যারকে জিজ্ঞাসা করছিল নিম্মি ভাবি কেমন আছে, তখন মেজর ডালিম স্যার আবেগ আপ্লুত হয়ে সাংবাদিক ইলিয়াসকে জানায় নিম্মির ক্যান্সার ছিল, তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয় ১৯৯৬ থেকেই। ক্যান্সারের ৪র্থ স্টেজে ছিল নিম্মি, এমনকি খালেদা জিও তাকে ফাস্টফুড দেন নাই, ফলে ক্যান্সারেই মারা যায়। তো প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন এই ৫০ বছর আমাদেরকে কত মিথ্যা শেখানো হয়েছে। প্রত্যেকটা স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সকল পাঠ্যপুস্তকে আমাদেরকে এতদিন মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে। প্রিয় দর্শক, আমরা প্রায় অনেকেই মেজর ডালিম স্যার এবং সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই ভিডিওটি দেখেছি। মেজর ডালিম স্যারের কথার সাথে আপনারা কে কে একমত এবং দ্বিমত তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো স্টোরির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।